আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি গত দিন অনুশীলনী 2 এর যে বেসিক ক্লাস ছিল মুনাফা অধ্যায়, সেই বেসিক ক্লাসটা নিয়ে আলোচনা করেছিলাম। মুনাফা, লাভ, ক্ষতি এই সকল কিছু নিয়ে আমি আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম আজকে তোমাদের সাথে আমি অনুশীলনী 2.1 এর যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব। তো আমরা দেখি যে আমরা আজকে কয়টি অঙ্ক কমপ্লিট করতে পারি অনুশীলনী 2.1 এর। তোমাদের যে অঙ্কগুলা এগুলো তোমরা চাইলে এখনই নোট করে নিতে পারো, অথবা যদি তোমরা চাও এগুলো তোমরা পরে নোট করবা, তাহলে কোনো সমস্যা নাই। ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স থেকে তোমরা এগুলার পিডিএফ লিংক পেয়ে যাবা। তোমরা সেখান থেকে চাইলে পরবর্তীতে তোমাদের খাতায় নোট করে রাখতে পারো, ঠিক আছে? তো আমরা বেশি কথা না বলে আমরা অনুশীলনী 2.1 শুরু করতেছি। আর একটা কথা, আমি তোমাদের যদি এগুলার অধ্যায় শেষ করার পর তোমাদের লাইভ ক্লাসের প্রয়োজন হয়, আমি চিন্তা করছি তোমাদের জন্য আমি লাইভে আসব। আর তোমাদের অধ্যায় ভিত্তিক যেই সমস্যাগুলো থাকবে তোমরা আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারবে এবং আমি সরাসরি তোমাদের সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা ভিডিওটা দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখো, অনুশীলনী 2.1, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? মানে একটা পণ্যদ্রব্য পাইকারি বিক্রেতার 20% এবং মানে পাইকারি বিক্রেতায় লাভ করে 20% এবং খুচরা বিক্রেতায় বিক্রয় করার পর তারও কি করা হয়? 20% লাভ হয়। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? মানে যে খুচরা বিক্রি করে উনি বিক্রি করে 576 টাকায়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, তাহলে পাইকারি বিক্রেতা কয় টাকায় দ্রব্যটা কিনছে, ঠিক আছে? তো চলো আমরা সরাসরি উত্তরে চলে যাই। এই যে দেখো, দেখো সমাধান। তো কত পার্সেন্ট লাভ করছে? 20% লাভ। 20% লাভে 100 টাকা পণ্যের বিক্রয় মূল্য কত হবে? যদি 20% লাভ হয়, একটা পণ্য যদি আমরা 100 টাকায় কিনি, তাহলে আমাদের 20% লাভ হয়, তাহলে 100 টাকায় 20% লাভ হয়েছে, তাহলে 20% মানে কত? 20 টাকা। তাহলে 100 টাকা লাভ হবে কত? 100 যোগ 20 মানে কত? 120 টাকা, ঠিক আছে? তাহলে দেখো, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, মানে আমরা ধরে নিছি যদি তার বিক্রয় মূল্য 120 টাকা হয় তাহলে অবশ্যই কিনছে 100 টাকা দিয়ে, তাহলে আমরা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। ঠিক ওই রকম ভাবে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? তো বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হইব? 100 ভাগ কত? 120, ঠিক আছে? এখন দেখো, উনি পণ্যটা বিক্রি করছিল কত টাকায়? 576 টাকায় না? এখন 576 টাকা যদি তার বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হইব? তো সমান সমান 100 গুণ কত? 576 ভাগ কত? 120, ঠিক আছে? তো তোমরা শূন্য শূন্য কাটা দিবা। আর যদি তোমরা 500 এভাবে তোমরা 576 এর সাথে 10 গুণ করার পর 12 দিয়ে ভাগ করো, তাহলে তোমাদের অ্যান্সার আসবে 480, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলা যে খুচরা বিক্রেতায় পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনছে কত টাকা দিয়া? 480 টাকা দিয়া, ঠিক আছে? তো তো ওইটা কি, খুচরা বিক্রেতায় 480 টাকা দিয়ে কিনছে, কিন্তু পাইকারি বিক্রেতায় কি করছে? সেটা বিক্রয় করছে না। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 480 টাকা। তো এখন আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করব। এখন পাইকারি বিক্রেতার দেখো, পাইকারি বিক্রেতার কত? বিক্রয় মূল্য কত? সেম ভাবে যদি বিক্রয় মূল্য 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা হইব? 100 টাকা। আর দেখো, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হইব? ওই যে সেম 100 বাই কত? 120, ঠিক আছে? আর দেখো, আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত ছিল? 480। এখন 480 টাকা হলে ক্রয় মূল্য কত হইব? সমান সমান 100 গুণ 480 ভাগ কত? 120। তো তোমরা ঠিক সেম ভাবে এটা করবা। তো 3 বারং 36, 4 বারং 48, তো 4, তো 400 টাকা না? দেখো 400, ঠিক আছে? তাহলে দেখো, পাইকারি বিক্রেতার আমরা বিক্রয় মূল্য কত পাইলাম? 400 টাকা, ঠিক আছে? না সরি, পাইকারি বিক্রেতার এটা ক্রয় মূল্য ছিল। তো পাইকারি বিক্রেতার, এই যে আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমাদের বের করতে বলছে, আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেলাম। এখানে একটু ভুল হয়েছে, এখানে আমি কারেকশন করে দিলাম। তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হয়েছে 400 টাকা। তো আশা করি তোমরা বুঝছো। এখন দেখো 2 নম্বর অঙ্ক। তো তোমরা 2 নম্বর অঙ্কটা দেখো, একজন দোকানদার কিছু ডাল
2375 টাকায় বিক্রি করার পর তার 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই অঙ্কটা কমপ্লিট করি। যেহেতু তার ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হইব? 100 বিয়োগ 5 মানে কত? 95 টাকা। ঠিক আছে, এই যে দেখো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হইব? 95 টাকা। তো দেখো বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত হইব? 100 টাকা। এখন বিক্রয় মূল্য 1 টাকা হইলে ক্রয় মূল্য কত হইব? 95 ভাগ কত? 100। ঠিক আছে, তো এখন বিক্রয় মূল্য হচ্ছে 2375। তো বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য কত হইব? 95 গুণ 2375 ভাগ হইব 100। এখন তোমরা এটা ক্যালকুলেটারে করবা, তারপর 100 দিয়া ভাগ দেওয়ার পর তোমাদের অ্যান্সার আসবো 2500 টাকা। ঠিক আছে, তোমরা এটা তো নিজেরা করতে পারবা ক্যালকুলেটারের কাজ। ঠিক আছে, তো এখন উনি 2375 টাকা দিয়া বিক্রয় করছে, কিন্তু কিনছিল কত টাকা দিয়া? 2500 টাকা দিয়া। এখন বলছে যে তার 6% লাভ হইতো কেমনে? এখন 6% লাভ মানে কি? যেহেতু 6% লাভে, তাহলে কি 100 টাকায় 6% লাভ কত টাকা হইব? 100 যোগ 6 মানে কত? 106 টাকা। ঠিক আছে, তো এবার দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হইব? 106 টাকা। তো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হইব? 106/100। ঠিক আছে, এখন দেখো ক্রয় মূল্য, এখন উনি কিনছিল জানি কত টাকা দিয়া? 2500 টাকা দিয়া। ঠিক আছে, তো ক্রয় মূল্য 2500 টাকা হলে এখানে ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য কত হইব? 106 গুণ 2500 ভাগ কত? 100। তো 0 0 আমরা কাটা দিলাম, এখানে 0 এখানে 0 কাটা। তো 25 গুণ 106 আসবে কত? 2650। উনি যদি 2650 টাকায় বিক্রি করতো তাহলে ওনার 6% লাভ হইতো। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এখন আসো আমরা তোমাদের পরবর্তী যে অঙ্কটা আছে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তো এখন দেখো 30 টাকার 10টি ধরে 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? মানে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো তোমরা অঙ্কটা বুঝো ভালো মতো। বলছে 30 টাকায় 10টি দরে, মানে 30 টাকায় কিনবো কয়টা? 10টা। আর 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় বিক্রি 30 টাকায় 12টি দরে বিক্রি করলে, মানে 30 টাকায় 10টা কিনছে আর 30 টাকায় 15টা কিনছে, ক্রয় করছে। আর সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি? আচ্ছা ঠিক আছে, তো আমরা ডিরেক্টলি উত্তরে চলে যাই। এখন আসো সমাধান, যে 10টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। 10টি কলার, এই যে দেখো 10টি প্রথমে 10টা কিনছে, তো 10টা কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। তাহলে একটা কলার কত হইব? 3 টাকা। তো আবার 30 টাকা দিয়ে আবার 15টা কিনছে, তাহলে 15টি কলার দাম 30 টাকা, একটার দাম কত হইব? 2 টাকা। ঠিক আছে, তো একটার দাম কত হইব? 2 টাকা। এটা আমরা আলাদা আলাদা করে বার করছি। এখন দুইবার কিনছে না, তো এখন দুইবার যদি কিনে তাহলে কলার ক্রয় মূল্য কত টাকা হইছে? 5 টাকা হইছে না? যে একবার একটা কলা 3 টাকা, আরেকটা কত? 2 টাকা করে 5 টাকা হইছে। এখন দেখো 2টি কলার ক্রয় মূল্য কত দাঁড়াইলো? 5 টাকা। তো 2টি কলার ক্রয় মূল্য কত? 5 টাকা। এখন দেখো তোমরা ভালো করে বুঝো অঙ্কটা। আমাদের বলছে যে 12টি কলার বিক্রয় মূল্য কত বলছে? 30 টাকা। তো দেখো 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, একটি কলার বিক্রয় মূল্য কত টাকা? 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে একটার কত? 30 বাই কত? 12। তাহলে দুইটার কত হইব? গুণ 2। তাহলে আমরা যদি 30 দুগুণে 60 আর 30 দুগুণে হয় 60 আর নিচে 12, কাটাকাটি করলে 5, 5 12 60, 5 টাকা। তো হ্যাঁ, কিনছো 5 টাকা দিয়া, বেচো 5 টাকা দিয়া, তাহলে কি তার লাভ হইব না ক্ষতি হইব? তো দেখা যাচ্ছে 2টি কলার ক্রয় বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। ঠিক আছে, এখন আসো মুনাফার অঙ্কতে আমরা চলে আসছি। 4 নম্বর অঙ্ক, যে তোমাদের মুনাফার অঙ্কটা আছে, যেই দেখি আমরা বার্ষিক শতকরা মুনাফার হার, মানে মুনাফার হার বলতে বোঝায় আর এর মান 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত টাকা হবে? ঠিক আছে, আমরা অঙ্কটা করে ফেলি।
তো মুনাফার হার কত তোমাদের আমি বেসিক ক্লাসে সব এই যে মুনাফার হার আসল সময় এগুলা মুনাফা এগুলো সব আমি বুঝাই দিছিলাম। তো মুনাফার হার সমান আর সমান সমান কত 10.5%, ঠিক আছে। 5 শূন্য তো দশমিকের পরে শূন্য কোনো ম্যাটার করে না, তোমরা এটাকে এইভাবে লিখবা 10.5 বাই কত 100 এভাবে করে তারপর অঙ্কটা করবা। তো আসল পি এর মান দেওয়া আছে 2000 আর সময় কত 5 বছর। তো বলছে মুনাফা কত, তো মুনাফার সূত্র কি আই সমান সমান পি আর এন, ঠিক আছে। তো পি এর মান কত 2000 দশক শতক হাজার গুণ আর এর মান হইছে এই যে 10.5 বাই কত 100 আর গুণ এন এর মান হইছে কত এন এর মান হচ্ছে 5 বছর। 0 0 কাটা 0 0 কাটা, তাহলে তোমাদের অ্যান্সার আসবে 1050। আশা করি তোমরা এটা বুঝছো। তো নির্ণয় মুনাফা 1050 টাকা। এখন 5 নম্বর অঙ্কটা দেখি, যদি 5 নম্বর অঙ্কটাও সেম। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে 8 টাকা হলে 3000 টাকা, 3 বছরের মুনাফা কত টাকা হবে? আচ্ছা, তো বার্ষিক মুনাফার হার 10 টাকা থেকে 8 টাকা হলে তাহলে আমাদের কমছে কত 2 টাকা কমছে। তো মুনাফার হার কমে কত 10 বিয়োগ 8 মানে কত 2 টাকা। তো এবার দেখো 100 টাকা 1 বছরের মুনাফা কমে 2 টাকা, তাহলে 1 টাকায় কত 2 ভাগ 100 আর 3000 টাকায় কত 3000 টাকা 1 বছরের মুনাফা কমবো কত। দেখো এটা 3000 টাকা দিলে 2 গুণ 3000 নিচে কত 100, ঠিক আছে। তারপর দেখো আর 3000 টাকা 3 বছরের মুনাফা কমবো কত 2 গুণ 3000 নিচে হয়ে গিয়ে 100 গুণ 3, তাহলে এটা কাটা এটা কাটা 30 দুগুণে 60 3 উপরে হইব 3 × 180, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের যে 180 টাকা, তাহলে মুনাফা কমে 180 টাকা। আজকে আমি তোমাদের সাথে 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে আমরা এই পরের যে অঙ্কগুলো আছে 5-এর পর থেকে 6, 7, 8, 9, 10 যে অঙ্কগুলো আছে এগুলা আলোচনা করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর কমেন্ট করবা, বন্ধুর সাথে শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।